হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আবার চলে এসেছি আমি একটা আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমার সকাল মানে সবার দুপুর হয়ে যায়, আমি একটুখানি লেট করে ঘুম থেকে উঠি। অ্যাকচুয়ালি কিছু করার নেই, সকালে ঘুম থেকে উঠে আমার বর তো চলে যায় অফিসে। তো নতুন বাড়িতে শিফট করার পরে মোটামুটি জিনিসপত্র সব কিছুই আনপ্যাক করা হয়ে গেছে। যেটা করা হয়নি সেগুলো হচ্ছে ড্রেসিং টেবিলে আমার কসমেটিক্সগুলোকে আনপ্যাক করা হয়নি। তো এবার কোনো জায়গায় বেরোতে গেলে প্রবলেম হচ্ছে, তখন এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। আমার বরের ক্রিম খুঁজে পাচ্ছে না, চিৎকার করছে। তো আজকে আমি ভেবেছি আজকে তো আমি গোছাবোই। এটা গত 5 দিন ধরে ভাবছি গোছাবো, কিন্তু হচ্ছে না, কারণ মানে আমার মেকআপের অনেক জিনিস আছে, তো গোছাতে গেলে অনেক ঝামেলা। তো আজকে ফাইনালি গোছাবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, কেমন গোছানোটা হয়, বিফোর আফটার দুটোই শেয়ার করবো কিন্তু। তো এই কিন্তু এখন আমার ড্রেসিং টেবিলের কন্ডিশন। তো এইটার মধ্যেও অনেক জিনিসপত্র আছে, এটার মধ্যেও অনেক জিনিসপত্র আছে, এই ব্যাগটার মধ্যে পুরো ফুল আছে জিনিস। এটা এখানে আমাকে গুছিয়ে ফেলতে হবে সব কিছু। এই প্লাস্টিকটার মধ্যে মেকআপের জিনিস সব ভর্তি আছে, সেগুলোকে সব গুছিয়ে ফেলতে হবে। তো হেভি টাফ টাস্ক আছে আজকে আমার জন্য। চলো দেখে নিই যে কতটা করতে পারি। তো এই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা এখন সিচুয়েশান আছে। তো গোছানোর পরেও কিন্তু আমি দেখাবো যে কেমন গোছালাম। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমার শেষ হয়েছে। ড্রেসিং টেবিলের কসমেটিক্স সব কিছু পরিষ্কার করে মুছে টুছে সব আবার ঠিকঠাক জায়গায় আমি অ্যাসেম্বল করে দিয়েছি। তো এই কাজটা কিন্তু মানে লাইক ভীষণই টাইম টেকিং একটা কাজ। তো আমি প্রায় শুরু করেছিলাম এখন থেকে 2.5-3 ঘন্টা আগে, প্রায় কিন্তু আমার 3 ঘন্টা টাইম লেগে গেল সবগুলো জিনিস জায়গায় ঠিক মতো সুন্দর করে গুছিয়ে রাখতে। তো এন্ড রেজাল্ট কী আসে তোমাদেরকে দেখাও। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, এই হচ্ছে এন্ড রেজাল্ট। এখানে আছে জিনিস, এইখানে আমার নেল এক্সটেনশনের জিনিস আছে, এখানে পারফিউমস বাগেরা এখানে আছে। তো অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো ঠিক করে রাখতে হয়, নাহলে হারিয়ে যায়। তো এই ছিল আজকের প্রাইম কাজ আমার। এই যে দেখো, আমি ড্রেসিং টেবিলে সব জিনিসপত্র গুছিয়েছি, এক্ষুনি গুছিয়ে রেখে আসলাম। সব ওখানে উঠে সব ফেলে টেলে দিয়েছে। হ্যাঁ, এত বদমাইশ, একে নিয়ে আমি কি করব বলো তো। হ্যাঁ, এমন একটা ইনোসেন্ট ফেস করে রাখে, কিছু বলাও যায় না। সব জিনিসপত্র ওখান থেকে ফেলে ঝেলে একেবারে একসা করেছে। বদমাইশ, আবার কামড়াচ্ছে আমাকে। বলছি সেটা বুঝতে পারছে যে ওকে ওর নামে বলছি, কামড়ে দিচ্ছে। হাই, দেখেছো কি বদমাইশ বিড়াল একটা আমার বাড়িতে। কিছু বললেই কামড়ায়। আঁচড়াতে পারছে না, নখটা আগের দিন ডাক্তার কেটে দিয়েছে, নখগুলো ছোট তো আঁচড়াতে পারছে না, কামড়াচ্ছে। দেখো, দেখতে থাকো, একে সবাই ভালোভাবে কি জিনিস বুঝে নাও সব। দুবাইয়ের এই বাড়ির সবচেয়ে বেস্ট প্লেস আমার যেটা লাগে, আমার এই সাধের ব্যালকনিটা, যেটা নিয়ে আমার অনেক প্ল্যানিং আছে। খুব বড় নয় ব্যালকনিটা, বাট আমার কাছে এটা অনেকটাই বড়। কারণ আমার যে কোনো টাইপের মন খারাপ লাগা, ভালো সময় সব কিছুর সঙ্গী হচ্ছে এই ব্যালকনিটা। আমি এখানেই কিন্তু মোস্টলি বেশি টাইম স্পেন্ড করি। এখান থেকে রাতের দুবাইটাও দেখতে যতটা ভালো লাগে, দিনের বেলাতেও একটা অন্যরকম লাগে। মানে বিভিন্ন টাইমে একটা নতুন লুক দেয়, তো যেটা আমি খুব ভালোভাবে উপভোগ করি। অ্যান্ড এখানে বসে বসে গান শুনি। আর এখন গরম বলে এখন দিনের বেলাটা অতটা বেরোনো যায় না, বাট এখান থেকে সানসেটটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা স্পেশাল জিনিস, আমার বাড়িতে 2টো ব্যালকনি আছে, 2টো থেকেই দেখা যায়, যেটা দুবাইয়ের একদম হট কেক, যেটা বুর্জ খলিফা কিন্তু আমার ব্যালকনি থেকে দেখা যায়। তো তোমাদের দেখাবো সেটা। তো আমি দেখাচ্ছি, এই যে আমার ব্যালকনি থেকে একদম পুরো এরকম ভিলা ভিউ। এইটা আমাদের ব্যালকনি, এইটা আমাদের বিল্ডিংয়েরই পার্কিং। অ্যান্ড এই যে পাঁচিলটা আছে সাদা, ওপারে হচ্ছে ভিলা প্রজেক্ট আছে একটা। তো
বুর্জ খালিফাটা আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, বাট টুথপিকের মতো একটা ছোট্ট জিনিস দেখা যাচ্ছে এই যে এইখানটাতে টুথপিকের মতো একটা ছোট্ট জিনিস দেখা যাচ্ছে এই যে সূর্যের পাশে, ওটাই হচ্ছে কিন্তু বুর্জ খালিফা, যেটা আমার ব্যালকনি থেকে খুব সুন্দর দেখা যায়। ভিডিওতে এটা আরও ছোট লাগছে, বাট আমার এখান থেকে কিন্তু মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। তো এই ছিল স্পেশালিটি। অ্যান্ড এই যে পুরো শহরটা কিন্তু এরকম লাগে দেখতে, যেটা আমার কাছে মনে হয় ভীষণই স্পেশাল। রাত হলে আরও লাইটস থাকে, তখন অনেক ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমাকে কিন্তু জানিও সবাই যে কেমন লাগে। অ্যান্ড এই এই এটা আর্টিফিশিয়াল একটা গাছ, এটা চেরি ব্লসম আর্টিফিশিয়াল একটা গাছ। তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ব্যালকনিটাকে নিয়ে আমার অনেক প্ল্যানিং আছে, যেটা সবে সবে শিফট করেছি বলে হয়তো এখন এক্সিকিউট করে উঠতে পারছি না। পুরো বাড়িটাকেই নিয়ে আমার অনেক রকমের প্ল্যানিং আছে। তো ওখানে কিন্তু আমি দুটো ছোট ছোট পাপি যাচ্ছে দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই। ওই দেখো মেয়ে দুটো, ওই দেখো ওই ভিলা প্রজেক্টে মেয়ে দুটো, কিন্তু দুটো সুন্দর, এইগুলো মনে হয় লাসা বা সিটজু হবে, আমি দূর থেকে অত ক্লিয়ারলি বুঝতে পারছি না। প্রবাবলি এগুলো সিটজুই হবে। তো এর ওয়াকে বেরিয়েছে, এ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই ডোগো আমার এত ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার কলকাতার বাড়িতেও তো আছে গোল্ডেন রিট্রিভার, খুব মিস করি। তো কিউট কিউট ডোগোগুলো কিন্তু চলে গেছে, ওদের নিজেদের ভিলার মধ্যে ঢুকে গেছে। তো আমি এই যে চেরি ব্লসম গাছটা, এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট গাছ। আমি যখন বাড়িটাতে নতুন ফার্নিচার কিনছিলাম তখন সেই দোকানে এটা দেখেছিলাম, দেখে আমার বন্ধু এটা যখন ব্যালকনিটা সুন্দর করে ডেকোরেশন করবো তখন এটাতে লাইট লাগাবো, এটা দেখতে কিন্তু রাত্রিবেলা খুব ভালো লাগবে। তো তোমাদের সাথে কিন্তু তখন শেয়ার করব। আস্তে আস্তে সব গোছাচ্ছি, যেমন আজকে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম। এখনও দুটো ম্যাট্রেস আসা বাকি আছে, ডেলিভারি হওয়া বাকি আছে, সেইগুলো হয়তো নেক্সট মান্থে আমরা পারচেস করবো। অ্যাকচুয়ালি পারচেসই হয়নি এখনও করা, দেখে রেখে এসেছি দোকানে, পরে পারচেস করব। কারণ এখন অনেক কিছু মেস হয়ে আছে বাড়ির মধ্যে, সেগুলোকে ঠিক করতে হবে। ওই সোফা কাম বেড একটা কেনা হয়েছে ডিভান টাইপের, ওখানে ম্যাট্রেস দুটো লাগিয়ে দেবো, তাহলে কি কেউ যদি আমার বাড়িতে গেস্ট আসে, ফ্রেন্ডসরা আসে, তাহলে দুজন থাকতে পারবে ওখানে। এখন ব্যালকনিতে একটা এরকম টি টেবিল রেখেছি, গাছটা আছে, এই একটা চেয়ার আছে, এটাতে আমি বসি, এই একটা চেয়ারে একদম আমার বড় বসে। অ্যান্ড এখানে ওই লন্ড্রি ব্যাগ, তারপরে ঘর মোছা ওই যে স্টিকগুলো হয়, এইসব জিনিস উল্টোপাল্টা জিনিস রাখা আছে, যেগুলো পরে আমি ডেফিনেটলি এখান থেকে সরিয়ে দেবো। দিয়ে এখানে ওপরে একটা কফি মেশিন রাখা আছে, তো এটাকে আমার একটা কফি স্টেশন বানানোর ইচ্ছা আছে। তো দেখা যাক কবে হয়, সেগুলো আস্তে আস্তে করতে হবে। আজকের মতো এখানেই এই ব্লগটা শেষ করছি, কারণ এরপর আমি স্নান করতে যাব। দেন তারপরে আমি চিকেনটা বরফে একদম পুরো জমে আছে, সেটাকে আমি গলতে দিয়েছি, জলে চুবিয়ে রেখেছি, সে রান্না করতে হবে, অনেক কাজ আছে আজকে, হয়তো আর আমি সময় পাবো না। তো আজকের মতো টাটা, তোমাদের সাথে কিন্তু নেক্সট ব্লগে আবার দেখা হবে।